আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে নিয়ে চলে আসলাম কিভাবে বাড়িতেই আপনারা তেহারি তৈরি করে নিতে পারবেন। এবং দেখুন, এখন এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণের গরুর গোস্ত এবং দিয়ে দিচ্ছি আলু। আমি আগে গোস্তটা প্রিপেয়ার করে নেব এবং আগে এটাকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি প্রায় 7-8টি আলু নিয়েছি এবং কেটে কিউব করে নিয়েছি ধুয়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এখানে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেহারি রান্না করার জন্য তৈরি করা মশলা। এই মশলাটা আমি আমার বাড়িতেই তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে। 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে দিয়ে দিলাম 3-4 চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটাটা একসাথেই করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। টমেটো সসটা আমার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি বোতল ঝাঁকিয়ে প্রায় 1 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি এবং অবশেষে আমি বোতলটাকে একটু ধুয়ে এখানে তার পানিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি যাতে কালারটা একটু সুন্দর আসে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে। এখন বসিয়ে দিয়েছি চুলায় এবং রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে। দেখুন গোস্তটা কি সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে আগে তেহারির গোস্তটা প্রিপেয়ার করে নিতে হবে। তো এখন চলে আসছি, একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। একটু বাদামি রঙের করে নিতে হবে, বেরেস্তা টাইপ। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণটা আমি আগেই দিই, আপনারা চাইলে পরেও দিতে পারেন। তো আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দেখুন, আপনারা পেঁয়াজটা অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই এখানে আপনারা অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং এলাচ। এইগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আমি চাল। এখানে আমি 1 কেজি পরিমাণে চাল ধুয়ে রেখেছিলাম। 1 কেজি থেকে একটু বেশি হবে। তো এখন চালটাকে মশলার সাথে ভেজে নিতে হবে যাতে একটু বাদামি রঙের হয়ে আসে। তো চালটা আমি ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে এখানে পানি দিতে হবে। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং একটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটি করে লাইক, কমেন্ট এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন, আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করা গোস্তটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে করে সবগুলো চালের সাথে গোস্তটা একদম সমপরিমাণে মিশে যায়। আমার গোস্তটা মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। পানিটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে পানিটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব যাতে করে সবগুলো মশলা একসাথে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনিটা দেওয়ার ফলে আপনাদের তেহারিটা একদম ঝরঝরা হবে। চিনি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটু ঢেকে দিতে হবে যাতে করে আমার তেহারিটার মধ্যে বলক এসে পড়ে। এখন দেখা যাচ্ছে যে তেহারির মধ্যে বলক এসে পড়েছে। এখন এটা ফুটতে শুরু করেছে এবং চারপাশ থেকে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে।
যাতে করে এপাশ ওপাশ সব দিক থেকেই ফুটে ওঠে চালটা। তো দেখুন আমি উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে আমার চালটা প্রপারলি সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। তো আমার মনে হয়েছে অল্প একটু পরিমাণে লবণ লাগবে, তাই আমি আরও একটু দিয়ে নিয়েছি। এখন এখানে মোটা পুরুত্বের একটি তাওয়া পাতিলের নিচে দিয়ে নেবেন যাতে করে নিচে পোড়া লেগে না যায়। তাওয়াটা দেওয়ার ফলে আপনার তেহারির মধ্যে পোড়া লাগার কোনো চান্স নেই। তো দেখুন এখন আমি এখানে তেহারিটা প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে এটাকে কেটে দিতে হবে এবং দমে রাখতে হবে। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখেছি যাতে করে সম্পূর্ণটা তেহারি আমার ভালোভাবে কুক হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এবং কতটা পারফেক্টলি আমার তেহারিটা রান্না হয়েছে। তো এভাবে যদি আপনারা এই তেহারি রেসিপিটা তৈরি করতে চান তাহলে আমার সম্পূর্ণ রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে পারেন এবং একদম পারফেক্টলি একটা ঝরঝরে একটা তেহারি তৈরি হবে। তো আমি এখানে তেহারিটা সার্ভ করে নিয়েছি। সাথে সাইড ডিশ হিসেবে আমি জালি কাবাব রেখেছিলাম। তো তেহারিটা এমনিতেই খেতে খুব মজা হয়েছিল, তারপরেও আমি যেহেতু এই সাইড ডিশটা তৈরি করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন ভিউয়ার্স, এভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন দোকানের প্যাকেট মশলা ছাড়া বিফ তেহারি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সব সময় আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।